সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রমজান মাস দিয়েছেন, এই রমজান মাসকে আমরা কতটুকু ব্যবহার করতে পেরেছি? রমজান মাস আসার পরে আমরা কি রমজান মাসের রহমতের 10 দিন, এই 10 দিনকে আমরা ভালোভাবে আল্লাহর রহমত হাসিল করতে পেরেছি কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম যখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের ময়দানে চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম বসে আছেন, ঈদের জামাত শুরু হবে, সমস্ত সাহাবায়ে কেরাম ঈদের ময়দানে উপস্থিত, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কোথায় গেল হযরতে ওমর? সাহাবায়ে কেরাম চলে গেলেন হযরতে ওমরের ঘরে, দরজা লাগানো, ওমরের ঘরের দরজাটা লাগানো, ভিতর থেকে কেমন জানি একটা কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যাইতেছে দরজার ভিতরে। দরজা নক করা হলো, হযরত ওমর ফারুক দরজা খুলে দেখেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বলল, ওমর আজকে তোমার কি হয়েছে? ঈদের নামাজ শুরু হবে, ঈদের জামাত শুরু হয়ে যাবে, তুমি কেন এখনো ঘরের ভিতরে বসে আছো? সাহাবীরা লক্ষ্য করে দেখেন হযরত ওমরের চক্ষু দিয়ে এত পরিমাণ পানি ঝরেছে, এত পরিমাণ পানি ঝরেছে, এই পানি ঝরতে ঝরতে তার জামা উপর থেকে নিচ পর্যন্ত ভিজে গেছে, চক্ষুগুলো লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলল, ওমর কেন তুমি এত কান্না করতেছো? কেন তুমি এত চিন্তা টেনশন করতেছো? কেন তুমি, তোমার মনের ভিতরে এত বেদনা? যে নবী বলেছে তোমার ব্যাপারে যে আমার পরে যদি কোন নবী হতো, সেই হতো হযরত ওমর। আল্লাহ বলেছেন 10 জন সাহাবীকে আল্লাহ আশারে মুবাশশারা দুনিয়ার জমিনে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, তার ভিতরে তুমি হযরত ওমর হলে একজন। কেন তোমার এত চিন্তা, কেন এত টেনশন, তুমি কেন কান্না করতেছো? হযরতে ওমর তারপরও আরো কান্না বেড়ে গেল। সবাই নতুন নতুন পোশাক পরে ঈদগাহে যায়। হযরতে ওমরকে বলা হলো, আল্লাহ তোমাকে এত বেশি পছন্দ করে, এত বেশি ভালোবাসে, যেই কারণে ওমর তুমি যেই সিদ্ধান্তটা আমার নবীর সামনে বলেছো, তুমি যেই কথাটা আমার নবীর সামনে বলেছো, আমার আল্লাহ তোমার কথায় খুশি হয়ে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 24টা কোরআনের আয়াত নাযিল করেছেন। ওমরের কথায় খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ খুশি হয়ে ওমরের পক্ষে একটা নয় দুইটা নয় 24টা কোরআনের আয়াত আমার আল্লাহ নাযিল করেছেন। তাহলে সেই ওমর রমজান মাস পেল, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, কিন্তু ঈদের ময়দানে যাওয়ার পূর্বে কান্নার রোল তার পড়ে গেল। হযরত ওমর বলে, ও সাহাবীরা তোমরা আমাকে ডাকতে এসেছো আমি জানি, কিন্তু আমি ঈদের ময়দানে যাব খুশি হয়ে, এই খুশিটা আমি হতে পারতেছি না। তোমরা কত সুন্দর আনন্দের সাথে ঈদগাহে যাচ্ছ, তোমরা নতুন পোশাক পরে ঈদের ময়দানে চলে যাচ্ছ, কিন্তু তোমরা কি জানোনি আমার আল্লাহ কি তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করেছে কিনা? আমি যখন ঈদের ময়দানে যাচ্ছিলাম, যাওয়ার পূর্বে আমার মনের ভিতরে এমন একটা বাধা দিল, আমার মনে হলো আমি রমজান মাস পেলাম, কিন্তু আমার গুনাহগুলি আমি ক্ষমা করতে পেরেছি কিনা, এই চিন্তায় টেনশনে যখন আমার মাথায় চলে আসলো, আমি কান্না করে করে আল্লাহর দরবারে আমার গুনাহ রাশিগুলি মাফ করাইতেছিলাম। আমি কান্না করে আমার আল্লাহর কাছে বিনয় হয়ে আমার গুনাহগুলি কান্না করে করে আমি আল্লাহর কাছে আমার ঘরে বসে মাফ করাইতেছি।